1900 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি আমেরিকার প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে স্বামীজি রামায়ণ সম্বন্ধে একটা বক্তৃতা দিয়েছিলেন। রামায়ণের কাহিনী বলতে গিয়ে তিনি রামায়ণের কবি মহর্ষি বাল্মীকির গল্পটি আগেই বলেছিলেন। যে যার চিন্তা করে সে তার গুণাবলী পায়, চোরও সাধু হয়। অনেক দিন আগের কথা। এক যুবক অনেক চেষ্টা করেও তার পরিবারবর্গের ভরণ পোষণ চালাতে পারতেন না। যুবকটির নাম রত্নাকর। শরীর ছিল তার খুব শক্ত ও বলিষ্ঠ। অভাবের তাড়না সহ্য করতে না পেরে শেষকালে সে ডাকাতি করতে আরম্ভ করল। নির্জন পথের ধারে সে লুকিয়ে থাকত। অসহায় কোনো পথিক সে পথে গেলে রত্নাকর আক্রমণ করে তার যথা সর্বস্ব কেড়ে নিত। কেউ বাধা দেবার চেষ্টা করলে তাকে খুন করতে সে এতটুকুও ভাবত না। বাবা, মা, স্ত্রী ও সে, এই 4টি মানুষ নিয়েই তার পরিবার। ডাকাতি করে যে ধন সে পেত তাতে কোনো রকমে তার সংসার চলত। একদিন দেবর্ষী নারদ যাচ্ছিলেন সে পথ দিয়ে। সুযোগ বুঝে রত্নাকর তাকে গিয়ে আক্রমণ করল। মুনি ঋষি, ধনী গরিব কেউ তার হাত থেকে রেহাই পেত না। ঠাকুর, তোমার কাছে যা আছে তা সবই আমাদের দাও, না হলে এখনই তোমার মাথা কাটব। নারদ একটুও ভয় পেলেন না। খুব ভালো করে যুবকটিকে তিনি একবার দেখলেন। তারপর বেশ শান্তভাবে বললেন, মাথা কাটবে? কেন তুমি আমার যথা সর্বস্ব নিতে চাইছ? তুমি কি জানো না ডাকাতি করা পাপ, মানুষ খুন করা মহাপাপ? কেন তুমি এরকমভাবে নিজেকে মহাপাপের ভাগী করছো? রত্নাকরকে দেখে পথিকরা সকলেই ভয় পায়। কিন্তু এ আবার কীরকম লোক? ভয় তো পেলই না, বরং উল্টে তাকে উপদেশ দিতে আরম্ভ করলে। সত্যি রত্নাকর বড় আশ্চর্য হয়ে গেল। সে উত্তর দিলে, এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। ডাকাতি না করলে আমার পরিবারের সব উপোস করে মরবে। ডাকাতির ধন দিয়েই যে আমি আমার পরিবারের সকলের খাওয়া পড়া চালাচ্ছি। নারদ আবার প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি কি মনে করো যারা তোমার উপার্জনের ভাগ নিচ্ছে তারা তোমার পাপেরও ভাগ নেবে? নিশ্চয়ই নেবে, রত্নাকর জবাব দিলে। আমার উপার্জিত ধনের ভাগ তারা আনন্দে ভোগ করছে, নিশ্চয়ই তারা আমার পাপের ভাগও নেবে।